हाय गाइस, आज के এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে আগেকার যুগে যখন কেউ অপরাধী বা কারো কোনো কিছু খোয়া গেলে, হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তখন কি করতেন। সেই পাড়া বা গ্রামের পাশাপাশি যদি কোনো গুণিন বা ওঝা থাকে তার কাছে চলে যায়, গিয়ে বলে যে আমার এখানে হারিয়ে গেছে, ওটা পাওয়া যাচ্ছে না, এটা তাই। তো ওঝা বলে কোনো ব্যাপার নাই, কে করেছে আমি বলে দেবো। তো ওঝাকে ডেকে নিয়ে আসেন। ডাকার পরে কি করেন, ওঝা বলছে চাল পোড়া খাওয়াবে, চাল পোড়া খাইয়ে প্রকৃত যে দোষী তাকে ধরবে। কি করেন, তো সেই এলাকা যাদেরকে সন্দেহ বোধ করে তাদেরকে ডেকে আনেন। ডাকার পরে ওঝা কি করেন, সেই চালে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে দেয়, পড়ার পরে সেটাকে তাদেরকে খেতে দেন, যারা দোষী তাদেরকে খেতে বলেন। এরপরে কি হয়, তারা অনেকে চাল খেতে দেন। খেতে দেওয়ার পরে দেখা গেছে তাদের মধ্যে একজনের মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। তখন গুণিন বা ওঝা বা যারা থাকেন সেই স্থানে তারা সবাই তাকে দোষারোপ করেন, এর মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, তাহলে এই প্রকৃত দোষী। কিন্তু হাই গাইস, সে কিন্তু প্রকৃত দোষী নয়। এটা সেই গুণিন বা ওঝার একটা পরিষ্কার কারসাজি। তিনি আগে থেকে জানতেন বা জানেন যে কাকে আমি দোষী সাব্যস্ত করব। সে হয়তো প্রকৃত দোষী নয়, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করার জন্য সে গুণিন বা ওঝারা বিশেষ কারসাজি করে থাকেন। একই চাল সবাইকে দিয়েছে, দেওয়ার সময় বিশেষ কাউকে চালের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা কণা বা দানা, সলিড যে কণা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কণা বা দানা, সেটা চালের সঙ্গে মিশিয়ে দিয়ে তাকে খেতে দেয়। এবার সে যখন সেই চালটা চিবায়, চিবানোর সাথে তার মুখে লালা রসের সাথে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা মিশে যায়, তখন রক্তের মতো বর্ণ ধারণ করে। আর তখন তাকে বলে তোমার মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, তুমি তাহলে প্রকৃত দোষী। হাই গাইস, কিন্তু সে প্রকৃত দোষী নয়, কিন্তু তাকে এইভাবে প্রকৃত দোষী সাব্যস্ত করা হয়। তাই কোনো অপরাধীকে ধরার জন্য এই চাল পোড়া খাইয়ে অপরাধীকে ধরা হবে, বোঝা যাবে, এই ধরনের কারসাজিমূলক কাজ থেকে আপনারা বিরত থাকবেন। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার।